মেডেল কোথায়? দিশেহারা ওরা। মেডেল কোথায় দিশেহারা ওরা ভারতীয় ফুটবল নিয়ে একটু আলোচনা করব। আইএসএল নিয়ে তো আলোচনা করবো, কেননা আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ। 18 তারিখ নিয়ে অনেকেই বেশ আতঙ্কিত। তো গতকাল রাত্রে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছিল যে, দাদা তুমি আইএসএল সংক্রান্ত এটা ঠিক কথাই বলেছিলে। তো তারপর অফলাইন হয়ে গিয়েছি। আর সকালে আমি জিজ্ঞেস করলাম কোন ব্যাপারে ঠিক বলেছিলাম, তাও বলছি যে নয়, সাংবাদিকদের সাথে যে একটা একটা নেক্সাস আছে সেই ব্যাপারটা তার। তো যাকে আজকে দেখলাম মানে আতঙ্কিত আমাদের লালটু বাবু একটা বেশ অডিও বানিয়েছে, সেখানে আইএসএল নিয়ে আর কিছু বলতে পারেনি, কোথাও একটু খুব চাপে আছে। তো সেখানে ওই লোথার ম্যাথুজের কিছু কথাবার্তা নিয়ে, ম্যাথিয়াস নিয়ে খুব মানে প্রাক্তন ফুটবলারদের, বাঙালি ফুটবলারদের খুব মানে এক 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 প্রস্তর নিয়ে নিয়েছে। লোথার ম্যাথুস কিছু কথাবার্তা বলেছে। তো লোথার ম্যাথুসের ব্যাপারে যাওয়ার আগে একটা কথা বলি যে মেডেল কোথায়। এই কিছুদিন আগে যখন কলকাতা ফুটবল লিগটা হলো, তো ফুটবল লিগ শেষে অনেকেই বলতে শুরু করলো কেন মেডেল দেয়নি, কেন মেডেল দেয়নি। একটা সুন্দরভাবে যে একটা কলকাতা ফুটবল লিগ হলো এবং সমাপ্তি ম্যাচটা ইস্টবেঙ্গল মাঠে হলো, নতুন টার্ফে হলো, সুন্দর একটা পরিবেশে, সেই দিকে নজর নেই। কোথায় মেডেল কেন দিল না, আইএফএ মেডেল কেন দিল না, এই নিয়ে একটা লেগে রইল এই মিডিয়া। তারপর আইএফএসি লোক কোথায় মেডেল, কোথায় মেডেল, এসব বলতে থাকলো। আচ্ছা, আপনারা একটা জিনিস একটু দেখুন, ক্রিকেটে আইপিএলে প্রচুর টাকা আছে। আইপিএলটা বিসিসিআই করে, প্রচুর মানে ঝা চকচকে করে হয়। তো ক্রিকেটের যে বাকি অনেক টুর্নামেন্ট হয় না, যে ডোমেস্টিক টুর্নামেন্ট, সেগুলো দেখবেন অনেক খোলা মাঠে হয়, মানে কীরকম একটা জায়গায় হয়, মানে এলেবেলেভাবে হয়। একটা হয় কিন্তু মানে খুব একটা জাঁকজমক নেই, কোনো মিডিয়া কভারেজ নেই, কিছু একটাভাবে হয়, কিন্তু খেলাটা হয়, ক্রিকেট খেলাটা হয়। তখন আপনারা দেখবেন না কেউ বলছে, বা যারা ক্রিকেটের সাথে জড়িত কিছু সাংবাদিক তো আছে, যেমন বোরে আবদুল্লাহ, যেখানেই বাতাস হয় সেখানেই ছুটে যায়। আবার ওই বেঙ্গল সুপার লিগেও ছুটে গেছে, মানে যেখানে কর্পোরেট সিএসআরের ফান্ডিংয়ে কিছু একটা হচ্ছে, বা যে কোনো যে কোনো যেখানে বাতাসা বিলি হচ্ছে। আগে গ্রামগঞ্জে হতো না, সে সংকীর্তন, কিছু লোক আছে এই আজকে এই পাড়ায় কাল ওই পাড়ায়। তো কিছু সাংবাদিক আছে যেখানে সংকীর্তন হচ্ছে, যেখানে হরিলুটের বাতাসা ছোড়া হচ্ছে, সেখানেই ছুটে চলে যায়। তো এরা তো ক্রিকেট নিয়েও করে। তো এরা কখনো দেখেছেন যে এই ডোমেস্টিক ক্রিকেটে, রঞ্জি ট্রফিতে বা দুলীপ ট্রফিতে, বা যে সিএবি যে লিগ হচ্ছে, সেখানে কেন জাঁকজমক নেই, সেখানে কেন মাঠের ধারে এই নিয়ে সেই নিয়ে সে নিয়ে কিছু বলছি, এরা দেখবেন না। কিন্তু এই সাংবাদিকরাই ফুটবলে আইএসএলকে তুলে ধরার জন্য এরা বাকি যত লিগ আছে সেগুলোকে সবসময় হ্যাঁটা করে। একই ব্যক্তি ক্রিকেটের ক্ষেত্রে এরা আইপিএল বা টি20 এইসব নিয়ে যতটা এরা প্রশংসা করে, এরা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে যে জাঁকজমক নেই সেটা নিয়ে, আমি বলছি না যে জাঁকজমকটা দরকার আছে, কিন্তু তার অনুপস্থিতি নিয়ে কিন্তু এরা হইচই করে না। কিন্তু ফুটবলের ক্ষেত্রে এরা সব কিছুর সাথে আইএসএলের তুলনা করবে। আইএসএলে তো জাঁকজমক আছে, এখানে কেন নেই, আইএসএল এই রাত্রে হচ্ছে, সেই রাত্রে হচ্ছে, ফ্লাড লাইটে কেন হচ্ছে না, এইসব এরা বলতে থাকে। মানে ফুটবলের নন আইএসএল সমস্ত টুর্নামেন্টকে এর একটা হ্যাটা, একটা হেয় করার একটা প্রচেষ্টা থাকে। কেন থাকে? এটা হচ্ছে ওই ক্যানিবালাইজেশন, যে ভারতীয় ফুটবলে বা ভারতীয় স্পোর্টসে নাম্বার ওয়ান ক্রিকেট, এই বিষয়ে কোনো তুলনা হতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বহুদিন ধরে ক্রিকেট এক নম্বরে, বহু দূরে দূরে, মানে এক আর দুয়ের মধ্যে বিশাল ফারাক। কে রয়েছে? ফুটবল রয়েছে। এবার তাহলে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে, মানে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী, এই মুহূর্তে নয়। ফুটবল খুব একটা চ্যালেঞ্জ দেওয়ার জায়গায় নেই ক্রিকেটকে, কিন্তু ভবিষ্যতে কে দিতে পারে? সেটা হকি নয়, সেটা খোখো নয়, অন্য কোনো খেলা নয়, একমাত্র ফুটবল। ফুটবলে যেহেতু একটা একটা গ্লোবাল একটা প্রেজেন্স আছে, একটা গ্লোবাল আকর্ষণ আছে, তাহলে ফুটবলকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। কী করে কন্ট্রোলে রাখবেন? না, ফুটবলে কি আপনি নিজের দায়িত্বে নিয়ে নিন। কাউকে কন্ট্রোলে রাখার শ্রেষ্ঠ উপায় কী? আপনি তাকে কিনে নিন, তাহলে সে আপনার হাতের কন্ট্রোলে রইল। এবার নিয়ে আপনাকে কী করতে হবে? আপনি তো একটা জিনিসকে কিনলেন, আপনি আইএসএলকে কিনলেন বা টপ টায়ার লিগটাই কিনলেন, করে আপনি খাওয়াচ্ছেন, জল দিচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন, কিন্তু ওকে বেশি বাড়তে দিচ্ছেন না। মানে আপনার
যেই অর্জুন করে রেখেছেন আপনি ক্রিকেটকে, আপনি কর্ণকে কিছুতেই বড় হতে দেবেন না। কর্ণ হয়েছিল, আমি বলছি এক্ষেত্রে আপনি আইএসএলকে কিছুতেই কোনো দিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে দেবেন না। এবার এটা তো গেল আইএসএল, এবার সেক্ষেত্রে আপনি কী করবেন, আইএসএলে কোনো ম্যাচের সাথে যেন কনফ্লিক্ট হচ্ছে, কোনো ক্রিকেট ম্যাচ, আপনি আইএসএল ম্যাচটাকে অন্য স্লটে ফেলে দেবেন, কি অন্য টিভিতে দেবেন, অন্য চ্যানেলে দেবেন, ভুলভাল আগে পরে শেষ করে দেবেন আইএসএল লিগটাকে, বা বন্ধ রাখবেন। ক্রিকেটে যদি আইপিএল হচ্ছে তো সেই সময় বন্ধ রাখবেন, ওই ক্যানিবালাইজেশন যাতে না হয়, মানে আপনার ক্রিকেট থেকে যে আপনার একটা রেভিনিউ আয় হচ্ছে সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এর তো গেল আইএসএলকে আপনি কন্ট্রোলে রাখলেন, বাগে রাখলেন, কিন্তু বাকি টুর্নামেন্ট কী হবে? সন্তোষ ট্রফি হোক বা আপনার সিএফএল হোক বা যে কোনো টুর্নামেন্ট, ডুরান্ড আইএফএ, আপনি সিএফএলটাকে ম্যানে করে দিন, ওখানে বলুন বিদেশি অ্যালাউড না, তাহলে ওই যে 2 মাস সিএফএল হচ্ছে, 2 থেকে 3 মাস, ওই সময় তাহলে ক্রিকেটকে কম্পিট করতে পারবে না, চ্যালেঞ্জ করতে পারবে না। আইএফএ শিল্ডকে এতদিন স্লটই দিত না, সন্তোষ ট্রফিটাকে ওই বলে দিয়েছে এই সান অফ সয়েল, এগুলো এটা সেটা অনেক রুল করে মোটামুটি বাকি নন আইএসএল সমস্ত টুর্নামেন্টগুলোকে আপনি কাটছাট করে ওদেরকে শুয়ে দিন, চিতার পারলে শুয়ে, মানে হয় কফিনে ঢুকিয়ে দিন, ওদের চিতায় শুয়ে দিন, আর কিছু সাংবাদিককে লেলিয়ে দিন, যেন সারাক্ষণ তারা যাতে এগুলোকে নিন্দা করতে থাকে এই টুর্নামেন্টগুলোকে। কিন্তু ক্রিকেটের বেলা কিন্তু এরা করছে না। ক্রিকেট কোন ইস্টবেঙ্গল যারা খোলা মাঠে গিয়ে খেলাধুলো করছে সেটা নিয়ে কেউ কিন্তু কোথায় কোন টুর্নামেন্টে কোন মানে কলেজের মাঠে খেলছে, স্কুলের মাঠে খেলছে, সিএবি লিগ হচ্ছে কি কোথাকার কী লিগ হচ্ছে, আপনারা কেউ সেটা নিয়ে চিন্তিত নন, কেউ আপনারা সেটা নিন্দের চোখে দেখছে না। সমস্ত নিন্দে পাচ্ছে ফুটবলটা কেন এই খোলা মাঠ, কেন ওখানে এইটা দেখা যাচ্ছে, কেন ওটা গাছের আগাছা দেখা যাচ্ছে, কিন্তু ক্রিকেটের বেলা কিন্তু আপনার কোনো সমস্যা নেই, আপনি মানে চিন্তিতও নন, আপনি নন, মানে সাংবাদিকরাও তো অবশ্যই নয়। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখার দরকার। তো যাকে আমাদের পাগলাবাবু মানে লালটুবাবু খুব খচে গিয়ে গালমন্দ করছে, গালমন্দ করতে করতে বলছে কী বলে গেছে লোথা ম্যাথুস, কোচ দরকার, ভালো ইউথ ডেভেলপমেন্ট কোচ দরকার। তুই তো ভাই তুই এতদিনে বুঝলি, সমস্ত ওপর থেকে নিচ সমস্ত পেকে গেছে, সাদা হয়ে গেছে, এতদিনে বুঝলি এটা তো কোন জন্ম থেকে বলে আসছে আমার চ্যাট ফোরামে বছরের পর বছর, তো তখন ওপর নিচ সমস্ত কালো ছিল, বছরের পর বছর বলে গেছে, কত অডিওতে বলেছে, এতদিনে মানে লোথার ম্যাথুস ওই ভারতে গিয়ে বললো তারপর মনে হলো? আর এত যে বাঙালি ইউরোপে বসে আমেরিকায় বসে এক কথা বলছে, সেগুলো কি বোঝা গেল না? বাংলায় বলা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না, মানে লোথার ম্যাথুসের ওই ভাঙা ভাঙা ইংরাজিটাই বোঝা গেল, যখন বিদেশে বসবাসকারী বাঙালিরা বলছে, পরিষ্কারভাবে বলছে, আমেরিকায় বসে কি ইউরোপে বসে একই কথা, বছরের পর বছর সেগুলো বোঝা গেল না। আর স্পিডের কথা নিয়ে লালটুবাবু খুব বলছে, লোথা ম্যাথুস তার ঠিক কথাই বলেছে, যখন তুলনা হয়েছে মেসির সাথে মারাদোনা, বলেছে মেসির এখন অনেক স্পিডে খেলে। দেখুন স্পিডের ব্যাপারটা ওইভাবে আপনাকে ভাবলে চলবে না। আগেকার দিনে মারাদোনার যে গোলটা করেছিল ওই বেলজিয়ামের বিরুদ্ধে, যে গোলটা দিয়েছিল মারাদোনা, ওই গোলটা দেখেছেন কি মাঠে, যেটাখানে 7-8টাকে কাটিয়ে দিয়েছিল, বলটা আপনি যে ভালো করে আপনি দেখতে পারবেন, ইউটিউবে দেখবেন তুমি বল লাফালাফি করছে। মানে এখন যেসব মাঠে খেলা হয়, ইস্টবেঙ্গল মাঠটাও সেরকম, মানে মনে হয় গালিচা, সবুজ গালিচা মনে হয় যেন মানে ওই স্নুকার খেলছে ওর গ্রিন টেবিলের ওপর। আর মারাদোনার এই গোলটা দেখবেন বল লাফাচ্ছে দেখবেন, তো ওই মাঠে বল কন্ট্রোল করাই চাপে, তো সেই মাঠে আপনি ওরকম স্পিডে খেলবেন কী করে? আর যুগের সাথে সাথে তো মানে যে ধরুন আপনার যে অ্যাথলিটরা প্রত্যেকবার অলিম্পিক্সে একটা নতুন রেকর্ড হচ্ছে, কেন হচ্ছে? আপনার টার্ফের কোয়ালিটি বদলে যাচ্ছে, আপনার স্পোর্টস এডুকেশন, আপনার ট্রেনিং ফেসিলিটি সমস্ত বদলে যাচ্ছে, তো মানুষ তো উন্নতি চায়, তো মানে স্পোর্টসও সেই মানে যে টেকনোলজির উন্নতি সেটার সুবিধা পাচ্ছি আমরা। তো এরপরে অলিম্পিক্সে দেখবেন হয়তো আর একটা 100-এর রেকর্ড ভাঙবো, তার মানে তো এইটা না যে আগের যারা করেছে তারা খারাপ ছিল। যখন যেই যুগে যে ফেসিলিটি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে নলেজ রয়েছে, যে ট্রেনিং নলেজ রয়েছে বা ট্রেনিং ফেসিলিটি রয়েছে, তার ভিত্তিতে মানুষ ভালো কাজ করার চেষ্টা করে। যে বললাম, আপনি মারাদোনার গোলটা যদি দেখেন দেখবেন বল লাফাচ্ছে, ওরকম মাঠে আজকালকার দিনে প্লেয়ারদেরকে আপনি বল ধরতে দিলে তো বলটা কন্ট্রোলই করতে পারবে না, সেই মাঠে 7-8জনকে কাটিয়ে গোল দিয়েছে। এ তো গেল একটা ব্যাপার। টার্ফ কোয়ালিটি, তার আগে আপনারা এখন আপনার ইপিএলের খেলাগুলো দেখবেন, ইংলিশ প্রিমিয়ার লিগের সমস্ত গালিচার মতন মাঠ, তার আগে 80s ওরকম সময় ওরকম মানে আপনারা আগে যে ইস্টবেঙ্গল মাঠগুলো গালমন্দ করতেন ওরকম মাঠে খেলা হতো।
কাদা রয়েছে, বল লাফাচ্ছে এবড়ো খেবড়ো মাঠে, তো সেই মাঠে আপনি স্পিড তুলবেন কী করে? এটা একটা ব্যাপার গেল। এছাড়া যেটা ব্যাপার হলো, আগেকার যে বল ছিল, এখন বল অনেক হালকা হয়ে গেছে। আপনার ফুটবল নিয়েও তো মানে রিসার্চ হচ্ছে না, অ্যাডিডাস করছে, নাইকে করছে, এরা বলকে আরও যাতে স্পিড বাড়ানো যায় সেই নিয়ে কাজকর্ম চলছে, সেই বেনিফিটটা পাচ্ছে, মানে আগামী দিনে আরও বেশি বেনিফিট পাবে, স্পিড বেড়ে যাবে, বলে সুইং বাড়বে, এই ব্যাপার গেল। এছাড়া আপনার যে ট্রেনিং ফেসিলিটি যেগুলো, আগে যেরকম ধরনের ট্রেনিং ফেসিলিটি ছিল, যে আগে তো বাংলার ফুটবলে বা ইন্ডিয়ান ফুটবলে তো ওই যে ফিজিক্যাল ট্রেনার এইসব তো ছিলই না, কিছুদিন আগেও তো ছিল না, যে আসিয়ান খেলার আগে ওই সাউথ আফ্রিকা থেকে একটা ধরে আনলো সুভাষ ভৌমিক, একটা ট্রেনারকে, সে আবার ফুটবলের ট্রেনার ছিল না, অন্য একটা স্পোর্টসের রাগবির ট্রেনার ছিল, তাকে নিয়ে এসে ট্রেনিং ফ্রেনিং করলো। তো সেই ফেসিলিটিগুলো তো আগে সেই অর্থে ছিল না। তো স্পিড এই ব্যাপারটা, আর তাছাড়া ধরুন এখন যে ডিজিটাল যুগে, এখন সারাক্ষণ এর ওর খেলা নিয়ে কাটাছেঁড়া চলছে, স্পিড বেড়ে গেছে ওই জন্যে, মানে আগে থেকে অনেক হোমওয়ার্ক বেড়ে গেছে। তো সেই জন্য আগে যেটা বললেন মানে স্পিড দিনকে দিন ওটা বাড়তেই থাকবে, এবং ও মালটা নিজেই বললো কিন্তু লালটু, যে মারাদোনার স্পিড কম ছিল মেসির থেকে, আবার মারাদোনার থেকেও স্পিড কম ছিল আপনার পেলের। তো নিজেই বলছে, আবার নিজেই বলছে 70-80 দশকে বাঙালি প্লেয়ারদের স্পিড কম ছিল আজকে থেকে। হ্যাঁ, এটা তো জানা কথাই, এবং এই কারণে স্পিড কম থাকে, যত দিন যায় স্পিড বাড়তে থাকে। আর কীরকম জ্ঞান পাপি দেখুন, বা মূর্খও বলতে পারেন এই ধরনের সাংবাদিকরা, শুরুটা করলো তো এই লোথার ম্যাথাজের ওই ব্যাপারটা নিয়ে, যে ইউথ ডেভেলপমেন্টে ভালো কোচ লাগবে যারা আরও কোচ তৈরি করতে পারবে, ট্রেন দ্য ট্রেনার। ট্রেন দ্য ট্রেনার নিয়ে আমি আগে অনেক কথাবার্তা বলেছি ইউথ ডেভেলপমেন্টে, তো এতদিনে এই মালটা বুঝেছে শুনে টুনে। তো বলে ঠেলে আবার শেষে আবার মানে পারলে এসে আবার এফএসডিএল একটু চাটুনি একটু চেটে দেয়। সে বলে দিল এফএসডিএল যে নিয়ে এসেছিলো না কিছু, নামটা ভুলে যাচ্ছি মতো, এই ইটালির মাতেরাজিকে নিয়ে এসেছিলো, হচ্ছে এই ধরনের কোচদের থেকে। মাতেরাজি কী ধরনের কোচ ছিল? মাতেরাজির ওই প্রথম আইএসএলই প্রথম কোচিং করেছিল, তার আগে ওর কোচিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। তো মাতেরাজির সাথে ড্রেসিং রুম শেয়ার করে কী হবে? আপনি ধরুন একটা গায়কের সাথে কাটালেন, ড্রেসিং রুম শেয়ার করলেন, এক বাড়িতে এক ঘরে থাকলেন 1 মাস, আপনি এই গানটা শিখবেন? শিখবেন না। তো একটা কোচের সাথে কিছুদিন থেকে, আর এই মাতারাজি কোচও ছিল না, মাতারাজি জাস্ট তখন খেলা ছেড়েছে, আইএসএল শুরু হয়েছে, একটা খেপ খেলে দিল, মানে ভারতে এসে, ভারতে গিয়ে এসে কেন, ও কিন্তু ভারতে নেই, ভারতে গিয়ে টাকা কামিয়ে নিল। তো শেষে ও আবার ওদিকে চলে গেল, নিজেই বললো কিন্তু শুরুতে যে সিনিয়রে বিদেশি কোচ লাগবে না, সিনিয়রে জুনিয়রে লাগবে ভালো কোচ, এবং যারা জুনিয়র ইউথ ডেভেলপমেন্ট কোচ তৈরি করতে পারবে। তারপর নিজেই ভুলে গেল, নিজে কি বললো, শেষে সেই চলে গেল বিদেশি কোচ, এই সেই বিদেশি কোচদের নিয়ে, মানে আবার সিনিয়র লেভেলে বলে দিল বিদেশি কোচ লাগবে। তো তারপর আবার নিজেই বলছে ভালো কোচ লাগবে। তো এইটাই তো ব্যাপার, যে আপনি সিনিয়র লেভেলে ভালো কোচ লাগবে, জুনিয়র লেভেলে ভালো কোচ লাগবে, কেউ তো বলছে না ভালো কোচ আনতে না। যেটা বলা হচ্ছে যে আপনি স্পেন থেকে একটা ভ্যাগাবন্ড, যার কোনো দিন চাকরি বাকরি পায়নি, স্পেনই চাকরি পায়নি, তাকে আপনি নিয়ে চলে গেলেন ভারতবর্ষে, সেইগুলো নিয়েই তো মানুষ আপত্তি জানাচ্ছে। কেউ তো বলছে না যে আপনি চিরিক মিলোভান বা রুস্তম আকরামov এই জাতীয় কোচকে নিয়ে তো কেউ আপত্তি জানাচ্ছে না। আপত্তি সেই ধরনের বিদেশি কোচদের নিয়ে যারা নিজের দেশে চাকরি পায়নি, কোনো দিনই পায়নি, বা নিজের দেশ মানে গোটা ইউরোপেই পায়নি, যেমন ইস্টবেঙ্গলের কোচ গোটা ইউরোপে জীবনে একটা কোনো চাকরি পায়নি, সেই ধরনের কোচকে নিয়ে গেছে ইস্টবেঙ্গল ইন্ডিয়া কোচিং করানোর জন্য। তো সেই ধরনের কোচ নিয়ে আপত্তি। চলো, ভালো থাকবেন।